খুলনায় তামাক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2 যুবককে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইমরুল ইসলাম ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন চালানোর দায় এই শাস্তি দেয়া হয়। তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান রবিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে পরিচালনা করা হয়। অভিযানকালে জেটিআই কোম্পানির তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ট্যাব ব্যবহার করে প্রকাশ্যে প্রচার চালানোর সময় 2 যুবককে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। পরে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় প্রত্যেককে 50,000 টাকা করে মোট 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আরিফ। তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী হাসপাতাল ও জনসমাগমপূর্ণ এলাকায় তামাকজাত পণ্যের কোনো ধরনের বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় তামাক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে জেলা প্রশাসন খুলনার থেকে আমরা এই ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 এর আওতায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি খুলনা মেডিকেল কলেজের সামনে। এখানে আমরা 2 জনকে পেয়েছি যারা আপনার ট্যাবে এই বিজ্ঞাপন প্রচার করছিল আমাদের ইয়াং জেনারেশনের মাঝে, এবং তাদেরকে এই তামাকজাত দ্রব্য মানে সিগারেট যেটা আছে এটা ব্যবহার করার জন্য, এটা ভোগ করার জন্য, এটা কনজিউম করার জন্য তারা উৎসাহিত করছিল, যেটা পুরোপুরি এই অধ্যাদেশ অনুযায়ী একটি অপরাধ, এবং সেই অপরাধ সংগঠিত করার কারণে আমরা তাদের 2 জনকে 50,000 টাকা করে জরিমানা করেছি এবং জরিমানার টাকা আদায় হয়েছে। এবং এটা সবার জন্য এই আমাদের এই জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের এই মোবাইল কোর্ট কার্যক্রম